হাই ফ্রেন্ডস, আজকে কোথায় যাচ্ছি, কি করলাম আর কি খেলাম এইসব দেখতে গেলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর সবার কাছে প্রথমেই দুঃখিত, কারণ আজকে আমার গলার অবস্থা ঠিক একটা ভালো নেই। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি লুংসেলের উদ্দেশ্যে। এটা হচ্ছে ওদলাবাড়ি থেকে ওপরে পাহাড়ে একটি জায়গা। আর প্রথমে আমরা এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। তারপরে ওই যে সামনে অরিত্র বলছে তাড়াতাড়ি চলো ভিডিও পরে বানাও। কিন্তু ভিডিও তো বানাতেই হবে, কারণ আপনাদেরকে তো জানাতে হবে যে কোথায় যাচ্ছি আমরা আর কীভাবে যাচ্ছি। আর এই জায়গাটার নাম হচ্ছে ভোরের আলো। আর এটা হচ্ছে গাজলডোবা ঠিক ঢোকার আগেই পড়ে। আর এটা হচ্ছে ভোরের আলো ক্যানেলের ওপরে একটা ছোট্ট ব্রিজ। এখানে অনেক ট্যুরিস্টরা আসে, ফটো তোলে। আর এই জায়গাটা খুবই সুন্দর দেখতে। আর এখনই সামনে আমরা দেখতে পাবো হচ্ছে তিস্তা ব্যারেজ। এইটা হচ্ছে গাজলডোবা তিস্তা ব্যারেজ। এখানে এলে পরে পিকনিক স্পট পাওয়া যায়। তারপরে হচ্ছে তিস্তা নদীর মধ্যে নৌকো চড়া যায়। আর বিভিন্ন রকম ফটোশ্যুট করা যায়। অনেকেই প্রি ওয়েডিং শ্যুট করতেও এখানে আসে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। অন্য একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন তাহলে এগিয়ে যাই। আর এই রাস্তাটা দিয়ে আমরা হচ্ছে ওদলাবাড়ির দিকে রওনা হচ্ছি। এই রাস্তাটা সোজা গিয়ে আমরা ডান দিকে টার্নিং নিয়েছি। তারপরে হচ্ছে এই ফরেস্টের ভেতর দিয়ে আমরা ওদলাবাড়ির দিকে যাচ্ছি। প্রথমে আমাদেরকে ওদলাবাড়ি যেতে হবে। আর আজকে আমরা নদী দেখেছি, পাহাড় দেখেছি, তারপর চা বাগান দেখেছি, ফরেস্ট দেখেছি, মানে কিছু দেখার আর বাকি নেই। বাট আজকের দিনটা সত্যি খুবই ভালোভাবে কেটেছে। আর দেখুন জায়গাটা কি সুন্দর। আর এইভাবে কিন্তু চা বাগানে জল দেওয়া হয়। আর তারপরে এটা একটা নেপালি বস্তির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে সরস্বতী পুজোর জন্য চাঁদা কালেক্ট করা হচ্ছে। আর সামনেই দেখুন কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আমরা কিন্তু ওই পাহাড়ের ওপরেই উঠবো। একদম ওপরটা হচ্ছে ঝান্ডি। আবার এদিক দিয়ে ঘুরে যদি মালবাজার হয়ে যাবে তাহলে লাভালোলেগাঁও পড়ে। আর এখানে দেখুন কি সুন্দর একটা পাপ্পি পেয়েছি। আমার পেছনে যে দোকানওয়ালা বাড়িটা দেখা যাচ্ছে, এই পাপ্পিটা হচ্ছে এই বাড়িটার। আমার তো ছাড়তেই মন চাইছিল না, মনে হচ্ছিল সাথে করে বাড়ি নিয়ে চলে যাই, এত কিউট। কিন্তু কি করব, অন্যের বাড়ির বাচ্চা, দিয়ে তো আসতেই হবে। আর এটা হচ্ছে পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এই রাস্তাটা যায়। আর এই রাস্তাটা একদম ওপরে উঠে গেলে পরে ঝান্ডি, কিন্তু আমরা ঝান্ডি আজকে যাচ্ছি না। দেখুন কি সুন্দর একটা দৃশ্য। মানে এরকম রাস্তাতে গেলে পরে যে কারোর মন ভালো হয়ে যাবে। মানে ওই বলে না, মানে মন ভালো করার ওষুধ। আর এটা হচ্ছে সঞ্জীবনী হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। আর এই যে সবাই মিলে ম্যাগি নিয়ে বসে পড়েছি। আর আমরা এই সবাই মিলেই প্রত্যেকটা সানডেতেই কোথাও না কোথাও গিয়ে থাকি। আর সত্যি এখানকার ম্যাগিটা খুবই ভালো লাগছিল। আর পাহাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত ভালো ভিউয়ের সাথে একটা ম্যাগি এনজয় করা। আর সেই শুরু হয়ে গেল আমার বাচ্চামো। আর আমার পাশে যে বাচ্চাটা দোলনায় দোল খাচ্ছে, ওর নামই হলো সঞ্জীবনী। ওর মা বাবা হচ্ছে ওর নামে এই হোমস্টেটার নাম করেছে। বাচ্চাটা ভীষণ কিউট ছিল আর খুব টকেটিভ ছিল, এত সুন্দর সুন্দর কথা বলে। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। যখন হচ্ছে আমরা মানে হোমস্টে থেকে নামছি, এটা হচ্ছে হোমস্টেরই একটা ডগ, আমাদের পিছাই ছাড়ছে না, কন্টিনিউ দৌড়ে যাচ্ছে। আমরা তো ভেবেছিলাম কিছু দূর গিয়ে হয়তো হাঁপিয়ে যাবে, কিন্তু কন্টিনিউ 2 কিলোমিটার অবধি দৌড়েছে। দেখুন কি মানে স্ট্যামিনা রোড। মানে এটা হচ্ছে পাহাড়ি ব্রিড। আর এরা মানে ভীষণ পাওয়ারফুল হয়। আর মানে এই ডগটা খুবই ফ্রেন্ডলি ছিল। আর যতক্ষণ আমরা এই হোমস্টেতে খাওয়া দাওয়া করছিলাম, ততক্ষণ আমাদের সাথেই ছিল। আর এখন শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।